প্রাচ্যের মধ্যে সর্বপ্রথম চাঁদ দেখা যায় এবং এটাই সঠিক। এখন আসলে মানহাতার আমলে এই নতুন মানুষের বুঝছে না কেন যে আমরা তো চাঁদ দেখতে পাই না, নতুন চাঁদ দেখে রয়েছে ছড়া চাঁদ আমরা দেখতে পাই না, এটাই কথা ভাই। সংবাদের মাধ্যমে সংবাদ আসলে সবাইকে মেনে নিতে হবে। যে কোনো মুসলমান যদি বলে যে চাঁদ দেখেছি, সবার জন্য রোজা ফরজ, তার সূর্য অনুযায়ী, তার নিজের দেশের সূর্য অনুযায়ী। আমরা ইনশাল্লাহ 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি সুষ্ঠুভাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ যেন আমাদের সিয়াম, আমাদের সালাত যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রকারের কামারুন মানে হচ্ছে চাঁদ, হেলালুন হচ্ছে চাঁদ। তো কামারুন মানে হচ্ছে পুরাতন চাঁদ, আর হেলালুন মানে হচ্ছে নতুন চাঁদ। নতুন চাঁদ যখন আকাশে উদিত হবে, তখন সারা বিশ্বের সকল মুসলিম, সকল ইমানদার ব্যক্তিকে সেই নতুন চন্দ্র অনুযায়ী সিয়াম শুরু করতে হবে। তো আমরা সেই অনুযায়ী সৌদির সাথে মিল হচ্ছে, সৌদিও যেমন ওই 1 তারিখে করতেছে, আমরাও 1 তারিখে করতেছি। আসলে সৌদিটা আমাদের মেন না, মেন হচ্ছে আমাদের চন্দ্রটা। তো এই চন্দ্র তারিখকে ঠিক রেখে প্রত্যেকটা মুসলমানকেই এই সিয়াম পালন করতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা এটা করছি। আর আমরা আশাবাদী যে অদূর ভবিষ্যতেই সকল মানুষ এখন বুঝতে শিখেছে, তারা বুঝবে, জানবে এবং একই দিনে সারা বিশ্বব্যাপী এই সিয়াম পালন করবে। কেননা আকাশটা কারো বাবার সম্পত্তি না, কারো ভাগ করা না। আমরা যেমন বলি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশের আকাশ আলাদা না, ইন্ডিয়ার আকাশ আলাদা না, পাকিস্তানের আকাশ আলাদা না, আকাশ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর চন্দ্রটা আকাশে যখন উদিত হবে, মুসলমানদের যখন কেউ এই চন্দ্রটা দেখবে, যখন এই চন্দ্রের সংবাদ দিবে, যদি এই সংবাদটা সঠিক হয়, সুষ্ঠু সংবাদ হয়, তাহলে এটা মেনে নেওয়া প্রত্যেক মুসলিমের